ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলার সেনহারি গ্রাম। দূর থেকে দেখলে মনে হবে সবুজের বুকে কেউ যেন বিশাল এক লাল গালিচা পেতে রেখেছে। সেনহারি দিঘির বিশাল পাড় আর চারপাশ জুড়ে এখন লাল টকটকে মরিচের চোখ ধাঁধানো সমারোহ। এটি কেবল একটি ফসল নয়, এ যেন এই অঞ্চলের কৃষকদের সারা বছরের স্বপ্ন আর ঘামের ফসল। মরিচ তোলার এই মৌসুমে দম ফেলার ফুরসত নেই স্থানীয় চাষিদের। পুরুষদের পাশাপাশি নারী ও শিশুরাও এখন ব্যস্ত সময় পার করছেন মরিচ রোদে শুকানোর কাজে। কারো হাতে ঝুড়ি, কেউ আবার নিপুণ হাতে মরিচগুলো ছড়িয়ে দিচ্ছেন রোদের তাপে। এই লাল মরিচই তাদের আয়ের প্রধান উৎস, তাদের সংসার চালানোর অবলম্বন। তবে আবহাওয়া যেন মরিচ চাষিদের সাথে এক নিষ্ঠুর লুকোচুরি খেলায় মেতেছে। আকাশের এক কোণে খড়তপ্ত রোদ, তো অন্য কোণে জমাট বাঁধা কালো মেঘ। এই তপ্ত রোদ তো পরক্ষণেই ঝমঝমিয়ে আসা বৃষ্টি। মেঘের ডাক আর বৃষ্টির সামান্য আভাস পেলেই দিঘির পাড় জুড়ে শুরু হয় হুড়োহুড়ি আর দৌড়ঝাঁপ। পলিথিন টেনে দ্রুত মরিচগুলো ঢেকে ফেলার সেই এক তাড়াহুড়ো। লক্ষ লক্ষ টাকার ফসল রক্ষার এক আপ্রাণ লড়াই। আবার এক পশলা বৃষ্টি শেষে মেঘ কেটে যখন সোনাঝরা রোদ হাসে, তখন আবারও শুরু হয় ভিজে মাটি থেকে মরিচগুলো নতুন করে মেলে ধরার সেই চিরচেনা ব্যস্ততা। প্রকৃতির এই খামখেয়ালি আর কৃষকের নিরন্তর পরিশ্রম, এভাবেই চলছে সেনিহারি দিঘির পাড়ে মরিচ শুকানোর চিরায়ত এই কর্মযজ্ঞ। রোদ বৃষ্টির এই যুদ্ধ জয় করেই একদিন এই লাল মরিচ পৌঁছে যাবে দেশের দূর দূরান্তে। স্বাদে আর গন্ধে মাতিয়ে তুলবে রসুই ঘর, আর কৃষকের মুখে ফুটবে সেই কাঙ্ক্ষিত হাসির রেখা।